নমস্কার, আমি রবিরঞ্জন পাল, চিফ অপারেটিং অফিসার, সেবাব্রত নার্সিংহোম, ত্রিপুরা। আজকের সুন্দর একটা সন্ধ্যাতে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একজন প্রখ্যাত ইউরোলজিস্ট, ইউরোসার্জন ডক্টর সুব্রত ভৌমিক, MS DNB ইউরোলজি। নমস্কার। উনি দীর্ঘদিন সেবাব্রত নার্সিংহোম থেকে ত্রিপুরাবাসীকে পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং চিকিৎসা দিয়ে যাচ্ছেন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার দাদা। আপনার কাছে একটা যেটা আমার খুব জানার প্রয়োজন, যেটা আমাদের খুব কমন ফ্যাক্টর আমাদের সমাজে, সেটা হচ্ছে কিডনি স্টোন। এই কিডনি স্টোনের মানে বাংলাতে ধরুন 4টে পয়েন্ট আছে যে কোনো রোগের ক্ষেত্রে। এই কিডনি স্টোনের কারণটা কি, তার উপসর্গগুলো কি কি, আর এই স্টোনটা ধরুন আমার পেটে হয়েছে আমি জানতে পারলাম, কিন্তু ব্যথা হচ্ছে, মাঝে মধ্যে ওষুধ খাচ্ছি, গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এই কিডনিতে আমার যে স্টোনটা থাকছে তার গুরুত্বটা কিন্তু অনেকটা, মানে এটা থেকে অনেক কিছু হতে পারে, এবং তার চিকিৎসাটা কী, এবং যেটা আপনি সেবাব্রতর মাধ্যম দিয়ে এতদিন ধরে দিয়ে আসছেন বা হয়তো আগামী দিনও দেবেন, আপনি যদি দয়া করে আমাদের দর্শকদের যদি একটু বলেন যে এই 5টা পয়েন্ট নিয়ে এইটুকু যদি আমরা আপনার কাছ থেকে জানতে পারি, তাহলে আমাদের তরফ থেকে এবং সমাজের তরফ থেকেও খুব উপকার। আচ্ছা, কিডনি স্টোন বলতে গেলে অ্যাকচুয়ালি কিডনি স্টোন হলো আপনার আমাদের ব্লাডে অনেক সল্ট থাকে, ধরুন ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট বা ইউরিক অ্যাসিড, সোডিয়াম ইউরিয়েট, এগুলো সব ফিল্ট্রেশন হয় কিডনির মাধ্যমে নেফ্রন দিয়ে। ফিল্ট্রেশন হয় কিডনির পেলভিক্যালিশিয়াল সিস্টেম, মানে যেখানে ইউরিন গিয়ে কালেক্ট হয়ে তারপর ইউরেটার দিয়ে নেমে পেচ্ছাপের থলিতে আসে, তারপর পেচ্ছাপের সঙ্গে বের হয়। তো পেলভিক্যালিশিয়াল সিস্টেমে সবগুলো গিয়ে সেডিমেন্ট হয়। এখন একটা জিনিস হয় স্যাচুরেশন। যদি ওই কেমিক্যাল সল্টগুলো ইউরিনের যে ধারণ ক্ষমতা এর থেকে বেশি কনসেন্ট্রেশনে যদি তৈরি হয় বা ইউরিনে এক্সক্রিট হয়, সেটা সুপার স্যাচুরেশন কন্ডিশনে গেলে সেটা আস্তে আস্তে সেডিমেন্টেশন হবে, ক্রিস্টালাইজেশন হবে, ক্রিস্টালাইজেশন হয়ে আস্তে আস্তে সেগুলো এগ্রিগেট হয়ে সাইজ বড় হবে, স্টোন ফর্মেশন হবে। তো কিডনি স্টোন বেসিক্যালি কেমিক্যাল সল্টই, সেগুলো এগ্রিগেট হয়ে স্টোন ফর্মেশন হয়, সাইজে বড় হয়, তখন সেটা সিমটোমেটিক কন্ডিশনে এলে সিমটমস দেখা দেয়। এখন সিমটমস কী কী? কিডনি স্টোন অ্যাসিমটোমেটিক হতে পারে। অ্যাসিমটোমেটিক মানে সিমটমস নেই। অনেক পেশেন্ট আসে, ধরুন বিশাল বড়, আমি যেটা বলতে চাই সাইলেন্ট কিলার। হ্যাঁ, সাইলেন্ট কিলার। অনেক পেশেন্ট আসে গ্রামে গঞ্জের থেকে বা ধরুন শহরের থেকে অনেক পেশেন্ট আসে যে কোনো সময় কোনো সিমটমস হয়নি, হঠাৎ করে অন্য কারণে সোনোগ্রাফি করিয়েছে বা অন্য কিছু টেস্ট করার জন্য গেছে, সোনোগ্রাফিতে ধরা পড়েছে বড় স্টোন হয়ে গেছে, স্টাইগন ক্যালকুলাস। স্টাইগন মানে হরিণের যে শিং হয় ওই রকম সাইজের স্টোন ফর্মেশন হয়ে সাইজে বড় হয়, সেটা পুরো কিডনির ভেতরের যে কালেক্টিং সিস্টেম সেটা শেপ নিয়ে নিল। এটা তো হলো অ্যাসিমটোমেটিক। ওইসব ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একটা ইউটিআইয়ের ব্যাকগ্রাউন্ড থাকে, তাদের প্রলং ইউটিআই থাকে, অনেকদিন ধরে ইউটিআই থাকে। তো ইউটিআই থাকলে আপনার কি হয়, ওইখানে ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেটা ইউরিনে ইউরিয়া যায়। এখন কিছু কিছু আমাদের শরীরের সমস্ত বর্জ্য জিনিসগুলো তো আমাদের কিডনিকে পাস করে। হ্যাঁ, তো ইউরিয়াকে স্প্লিট করে ইউরিয়েজ এনজাইম, ইউরিয়েজ প্রোডাকশন করে ব্যাকটেরিয়া। তো ইউরিয়েজ প্রডিউসিং ব্যাকটেরিয়া যখন ইনফেক্ট করছে, সেই ইউরিক অ্যাসিড তৈরি হয়, বা ওখানে ধরুন এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে ওখানে অ্যাসিডিক ইউরিন, বা ধরুন আপনার পিএইচ চেঞ্জ হয়ে গেলো, পিএইচ চেঞ্জ হয়ে সেটা অ্যালকালাইন হলো, সেটা স্টোন ফর্মেশন হচ্ছে, ধরুন সেটাকে কী বলে ট্রিপল ফসফেট স্টোন বা আপনার যেগুলো স্টাইগন ক্যালকুলাস সেগুলো তৈরি হয়। অ্যাসিমটোমেটিক স্টোন ছাড়া আপনার সিমটোমেটিক স্টোনের মধ্যে যেগুলো সিমটমস ইউজুয়ালি পেশেন্ট নিয়ে আসে, যে হঠাৎ করে খুব তীব্র ব্যথা হয়েছে রাত্রিবেলা বা কাজে গেছে, হঠাৎ করে খুব তীব্র ব্যথা, মানে মোস্ট সিভিয়ার পেইন। ধরুন ইউরেট্রিক স্টোন যখন হয়, খুব সিভিয়ার পেইন হয়, তখন পেশেন্ট একদম ছটফট করে মাটিতে
কান্নাকাটি করে, তখন সঙ্গে সঙ্গে কোথাও নিয়ে যেতে হয়, ইঞ্জেকশন দিতে হয়। এছাড়া পেইন ছাড়া পেচ্ছাপের সঙ্গে রক্ত আসতে পারে। অনেক সময় যদি স্টোন একদম ইউরেটারের লোয়ার এন্ডে থাকে তখন স্ট্রেঞ্জুরি, মানে ধরুন পেচ্ছাপের যন্ত্রণা হচ্ছে, পেচ্ছাপ করতে গেলে কিন্তু পেচ্ছাপ বের হচ্ছে না, সেটা হতে পারে। অনেক সময় কিডনির থেকে স্টোন ইউরেটার থেকে নেমে দেখা গেল পেচ্ছাপের থলির মুখে এসে আটকে গেল, পেচ্ছাপে আটকে গেল, রিটেনশন, ইউরিনারি রিটেনশন হতে পারে। আচ্ছা, এখন আপনার এটা গেল সাইন। মানে সেই ক্ষেত্রে ধরুন এই পাথরটা যে আটকে গেল তো পেচ্ছাপও তো বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, পেচ্ছাপ বন্ধ হয়ে যায়, তখন সেসব পেশেন্ট এটা তো মারাত্মক ব্যাপার হয়ে যাবে, তার ব্লাডারটা ফুলে যেতে পারে, ব্লাডার ফুলে যেতে পারে, যে কোনো সময় ব্লাডার বাস্টও হয়ে যেতে পারে। না, ব্লাডার বাস্ট ইউজুয়ালি হয় না। ব্লাডার ফুলে গেলে তো ওই রকম পেশেন্ট এর আগে বাস্ট হওয়ার আগে তো দৌড়ে কোথাও চলে গেল, তারপর ক্যাথেটারাইজেশন করতে হবে, পেচ্ছাপ খালি করতে হবে, মোট কথা। আচ্ছা, এগুলো হলো সাইন সিমটমস। এখন কমপ্লিকেশনস একটা তো হলো, ধরুন আপনার সেকেন্ড ক্যালকুলাস যেটা বললাম সেটার থেকে পেশেন্টের রিকারেন্ট ইউটিআই হয় অনেক সময়। এছাড়া ধরুন অনেক সময় পেশেন্ট এমন আসে যে সিমটমসই নেই, স্টোন আটকে আছে ইউরেটারে, বছরের পর বছর হয়ে গেছে, সিমটমস নেই, পেশেন্ট অন্য কারণে ইনভেস্টিগেশন করে গেছে, দেখা গেল কিডনি ফুলে আছে, গ্রেড 3 গ্রেড 4 হাইড্রোনেফ্রোস হয়ে গেছে, কিডনি ততক্ষণে হয়তো নষ্ট হয়ে গেছে, অবস্ট্রাকশন কারণে, ব্লক হওয়ার কারণে কিডনি আস্তে আস্তে ফাংশন কম করে দিয়েছে, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এটা হলো একটা কমপ্লিকেশন। ইউটিআই হলো প্রথম কমপ্লিকেশন যেটা বলেছিলাম। থার্ড কমপ্লিকেশন কী হতে পারে, ধরুন স্টোন দুটো দিকের কিডনিতে ব্লক। এটা তো হলো একদিকের কিডনিতে ব্লক হওয়ার কারণে কিডনি অনেক দিন ধরে ডায়াগনোজই হলো না, কিডনি একটা কিডনি নষ্ট হয়ে গেল। এখন ধরুন কোনো পেশেন্ট এলো যে দুটো দিকে হঠাৎ করে ইউরেটারে কিডনি স্টোন আটকে গেছে, তখন পেশেন্টের দেখা গেল চট করে ক্রিয়েটিন বাড়তে 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 17, 18, 20 অবধিও চলে গেছে, ওইরকম পেশেন্টও এসছে। এছাড়া কমপ্লিকেশনের মধ্যে তো আপনার পাইলোনেফ্রাইটিস হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার ম্যানেজমেন্ট যদি বলি, আপনি যেটা লাস্টে যেটা বললেন, যেটা খুব গুরুত্বপূর্ণ যে ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট, পেশেন্টকে সুস্থ করা, তাকে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে আবার তাকে ফিরিয়ে দেওয়া, এই জায়গাটা ডাক্তারবাবু আপনি বলুন। এখন ধরুন কমপ্লিকেশনের দিক দিয়ে যদি দেখতে যাই, কোনো পেশেন্ট এলো যে বাইলেটারাল দুনো দিকে স্টোন আটকে আছে, ক্রিয়েটিন উঠে গেছে 20 উপর, ওইসব ক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি কিডনিকে ড্রেন করতে হবে, ব্লকেজ খুলতে হবে, স্টেন্টিং করতে হবে। যদি স্টেন্ট না হয় তাহলে নেফ্রোস্টমি পেছন দিয়ে হোল করে ডাক্তার ওই স্ট্যান্টিংটা এটা কি, এই জায়গাটা একটু যদি কাইন্ডলি বলেন। আমরা তো জানি যে বুকেতে স্টেন বসায়, কিন্তু কিডনিতে যে স্টেন, এই ব্যাপারটা যদি একটু কাইন্ডলি খুলে বলেন। স্ট্যান্ড, ধরুন কোনো ব্লকেজ আছে, ব্লকেজকে খোলার জন্য যদি কোনো টিউবুলার স্ট্রাকচার ওই প্যাসেজের মধ্যে বসানো হয় সেটাকে স্ট্যান্ড বলে। তো বুকে যে স্ট্যান্ড বসানো হয় আর ইউরেটারের কিডনির পাইপে যে স্ট্যান্ড বসানো হয় সেম জিনিসই বলতে গেলে, ফাংশন সেম স্ট্যান্ড আপনার ইসোফেগাসও বসাতে হয় যদি যাদের ইসোফেগাসে ক্যান্সার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, সেম স্ট্যান্ড আপনার ট্রিকিয়াতে বসাতে হতে পারে, সেম স্ট্যান্ড ইউরেটারে বসাতে হতে পারে। মানে সেটা লিউমিনাল অবস্ট্রাকশন থাকলে সেই লিউমেনকে খোলার জন্য যে আরেকটা পাইপ, ছোট পাইপ বসানো হয় সেটাকে স্ট্যান্ড বলা হয়। আচ্ছা আচ্ছা, এখন স্টেন্টিং তো হলো ইমার্জেন্সি ব্লকেজ খোলার জন্য, ঠিক আছে। তারপর বিভিন্ন পদ্ধতি আছে স্টোন বের করার জন্য। যদি ইউরেটারে স্টোন থাকে তাহলে লেজারে বের করা যেতে পারে, ইউরাসেল বলা হয় যেটা, আরআরএস করা যেতে পারে যেটা লেজার দিয়ে স্টোন ফ্র্যাগমেন্টেশন করা হয়। মানে এটাই কি আধুনিক চিকিৎসা? হ্যাঁ, কিডনিতে স্টোন রিমুভ করার জন্য আধুনিক চিকিৎসাটা আমরা সেবাব্রততে দিচ্ছি। হ্যাঁ, রেগুলার ডে টু ডে ডেলি হচ্ছে আমাদের। এই অপারেশনটা করতে গেলেই কোনো পেন হয়, যন্ত্রণা হয়, বা এরকম কি পেশেন্ট দেখুন বুঝতে পারে? অপারেশন করার সময় তো পেইন হওয়া সম্ভব না, অপারেশনের সময় যদি পেইন হয় আমরা অপারেশনই করতে পারবো না। না, নিশ্চয়ই এখন এটা দেখা গেল পোস্ট অফ রিকভারি। এখন পোস্ট অফ রিকভারিতে যদি পেশেন্টের পেইনফুল হয়, যেমন আগের দিনে যেটা করা হতো, অপারেশন কেটে করা হতো, এতখানি কাটতো, কিডনি হাতে নিয়ে তারপর স্টোন বের করা হতো। পোস্ট অফ পেশেন্টকে ধরুন 48 ঘন্টা 72 ঘন্টা তো সব অপারেশনই ব্যথা থাকে, কিন্তু পেশেন্টের ওইসব ক্ষেত্রে প্রলং একটা পেইন, রেফার্ড পেইন থাকে আপনার লাম্বার রিজিয়নে বা ধরুন পেটের সামনের দিকে। আচ্ছা, আজকের ডেটে আমাদের যে অপারেশনগুলো ইউজুয়ালি করা হচ্ছে সেগুলো তো ওই রকম আগেকার দিনের মতো এত কেটে, হ্যাঁ কেটে বা দিয়ে কিছু আর হয় না। হ্যাঁ, কোমরবিডিটি এত থাকে না। এখন টেকনোলজি সায়েন্সটা অনেক উন্নত। যদি কিডনিতে স্টোন থাকে তাহলে আমরা পাঞ্চার করি, সেটাকে পিসিএনএল বলা হয়, হোল করে পেছন দিক থেকে স্টোন ভেঙে বের করা হচ্ছে। ইউরেটারে থাকলে যেটা বললাম, হয়তো নিচে দিয়ে ইউআরএসএল হয়ে গেল, বা যদি আর একটু উপরের দিকে থাকে তাহলে লেজার দিয়ে আরআরএস হয়ে গেল, রেগুলার হচ্ছে এখানে। ব্লাডারে স্টোন থাকলে ডিপেন্ড করে, যদি স্টোন খুব বড় থাকে তাহলে হয়তো ওপেন করার দরকার লাগতে পারে, আর লেজার বা লিথোট্রিপসি করে বের করা যেতে পারে। বাকি ওপেন সার্জারি আজকের ডেটে খুবই কম করা হচ্ছে আমাদের এখানে, আশা করি কোথাও হচ্ছে না।
ইউরোলজিস্টরা আজকের ডেটে সবাই এক্সপার্ট হয়ে গেছে, সবাই মাইক্রোসার্জারি করে আসে। আমাদের এখানে তো হচ্ছে রেগুলার ডেলি হচ্ছে মোটামুটি। আর বাকি হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আপনাকে বলিনি, লিথোট্রিপসি। লিথোট্রিপসি নতুন কিছু না, অ্যাকচুয়ালি এটা অনেক ডিকেডস থেকে অ্যাভেলেবল ফেসিলিটি। খুবই শোনা কথা লিথোট্রিপসি। হ্যাঁ, লিথোট্রিপসি নতুন কিছু না, এখন আগরতলা শহরে লিথোট্রিপসি শুধু আমাদের সেবাব্রততে আছে। আর লিথোট্রিপসিতে কী করা হয়, সাউন্ড ওয়েভ, স্টোনটাকে ফোকাস করে সাউন্ড ওয়েভ ওইখানে হিট করা হয়। তো সাউন্ড ওয়েভের কারণে ভাইব্রেশনে স্টোনটা ফ্রেগমেন্টেশন হয়, ফ্রেগমেন্ট হয়ে সেটা পেচ্ছাপের রাস্তা দিয়ে বেরিয়ে আসে। তো লিথোট্রিপসি আমি বলবো যে লেপ্রোস্কোপির পর যদি খুব একটা ইম্পর্টেন্ট ইনভেনশন হয় ডাক্তারদের, তাহলে লিথোট্রিপসি একটা খুব ইম্পর্টেন্ট ইনভেনশন, কারণ এটাতে ডে কেয়ার প্রসেসে আমরা পেশেন্টকে ইন্টারভেনশন করে স্টোন ফ্রি করার চান্স থাকে। পেশেন্টের কোনো অপারেশনই হলো না, পেশেন্টের অ্যানেস্থেসিয়া দিতে হলো না, কোনো কমপ্লিকেশনই হলো না, মানে এটাতে বলতে গেলে মোটামুটি কমপ্লিকেশন ছাড়াই। বাকি ইউআরএসএল আরআইআরএস যেগুলো, সেগুলো ফার্স্ট পোস্ট অফ ডেতে ইউজুয়ালি ছুটি করা যায়, সেগুলোও কমপ্লিকেশনের কিছু নেই। যদি হ্যাঁ প্যাসেজে মোদ্দা কথা ডাক্তারবাবু, একটা কিডনিতে পেশেন্ট যদি আমাদের সেবাব্রততে আসে এবং আপনার অধীনে চিকিৎসা হয়, এই পেশেন্টটা মোটামুটি কদিনের ভেতরে সেবাব্রত থেকে ছুটি পাবে এবং কদিনে সে নর্মাল লাইফ লিড করতে পারে? ওভারঅল একটা আপনার কাছ থেকে এটা জানতে চাইছি। দেখুন, পিসিএন সেটা ডিপেন্ড করে কি প্রসিজিওরে স্টোন আপনার বের করা হলো, এখন কি প্রসিজিওর অ্যাপ্লাই করা হচ্ছে সেটা ডিপেন্ড করছে স্টোনের লোকেশন, স্টোনের সাইজের। ধরুন ইউরেটারের স্টোন আছে, আচ্ছা, ইউরেটারের স্টোন থাকলে তো ইউজুয়ালি ফার্স্ট পোস্ট অফ ডে, মানে আজকে হলো অপারেশন, কালকে ছুটি হয়ে যাচ্ছে। বা আর নর্মাল লাইফে ঠিক ফিরে আসবে, হ্যাঁ ইচ্ছে করলে, তাতে কোনো অসুবিধা নেই। মানে অফিস স্কুল বলুন, বা যদি কোনো হাউস ওয়াইফ হয় বা কোনো একটা মহিলা সে কাজ করে, বাড়ির কাজ করে, তাতে কোনো অসুবিধা হবে না, ইউজুয়ালি হওয়ার কথা না। আচ্ছা, ফার্স্ট পোস্ট অফ ডে মানে আজকে ওটি হলো, কালকেই ছুটি হয়ে ও নেক্সট ডেই কাজ জয়েন করতে পারে। এখন আপনি যেটা বলছেন যে কাজ কবে থেকে জয়েন করতে হবে, সেটা কিন্তু আলটিমেটলি পেশেন্টের মেন্টালিটির উপর ডিপেন্ড করে। অনেকে থাকে কি অ্যাংজাইটি, এখন মানে সায়েন্স বলছে তুমি ফিট, হ্যাঁ fit, কিন্তু মন থেকে আমি যদি বলি যে আমি আনফিট, হ্যাঁ আমার ভিতরে স্ট্যান্ড আছে, আমার রেস্ট, নিজেকে কাউন্সিলিং করতে হবে। এক্স্যাক্টলি। বাকি পিসিএনএল করলে যেহেতু এটা গ্রেড 4 কিডনি ইঞ্জুরি, মানে আমরা যদি এখন অ্যাক্সিডেন্ট হয়ে যদি আসি কি ওই কিডনি ইঞ্জুরি হয়েছে, ইঞ্জুরি গ্রেড হয় 1 2 3 4 5, সেটা গ্রেড 4 ইঞ্জুরি। তো সেই ক্ষেত্রে আমরা ইউজুয়ালি পেশেন্টকে রেস্ট করতে বলি, কারণ অনেক সময় কী হয়, পেশেন্ট বাড়িতে গিয়ে ধরুন স্ট্রেস নিল, স্ট্রেন নিল, কোনো ভারী জিনিস উঠালো, হেভি কাজ করলো, বা ইভেন কনস্টিপেশনের জন্য যদি স্ট্রেন করে, তাহলে অনেক সময় কী হয়, কিডনি থেকে ব্লিডিং হতে পারে। তো সেই কারণে আমরা ইউজুয়ালি পিসিএনএল বা বা দুটো হোল থাকলে সেটু স্টিচ থাকে, একটা স্টিচ, তো 7 দিন বা 8 দিন পরে সে স্টিচ কাটালো। তারপরও আমরা ইউজুয়ালি প্রেফার করি পেশেন্টকে কয়েকদিন রেস্টে থাকার জন্য, কারণ পোস্ট অফ অনেক সময় পেশেন্ট স্ট্রেন বা স্ট্রেসের কারণে ব্লিডিং নিয়ে আসে। বাকি আরআইআরএসও সেম, ফার্স্ট পোস্ট অফ ডেতে ছুটি হয়ে যায়। লিথোট্রিপসিতে তো ছুটির প্রশ্ন নেই, কারণ আমরা ভর্তি করছি না পেশেন্টকে, আর কোনো ইউজুয়ালি কমপ্লিকেশনও হয় না। আর বাস। ধন্যবাদ ডাক্তারবাবু। আমি দর্শকদেরকে একটা কথাই বলি, আপনাদের কিডনিতে স্টোন হলে আপনারা কিন্তু নিজেরা নিজেদের চিকিৎসা করতে যাবেন না, এবং একজন ডাক্তারের কাছে আপনাদের ওপিনিয়ন নিন। এবং আপনি যদি মনে করেন যে আমাদের সেবাব্রত নার্সিংহোমেতে এসে আপনার চিকিৎসা করাবেন, তার জন্য সেবাব্রত আপনার হাত বাড়িয়ে আছে এবং আপনাকে সুস্থ করে স্বাভাবিক জীবনে পৌঁছে দেওয়ার দায়িত্ব সেবাব্রত। নমস্কার।